সুপ্রভাত। লিভিং উইথ পান্ডার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। দেখতেই পাচ্ছেন আবার সেই গ্রামের পরিবেশ, যে পরিবেশ আপনারা দেখতে সবসময়, যে পরিবেশের ব্লগ দেখতে আপনারা সবসময় ভালোবাসেন। তো আজকে সারাদিন থাকছে এই গ্রামের পরিবেশে। চলুন এখন বাজারটা করে নিয়ে আসি। এখানকার বাজার কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বাজারটা করে নিয়ে আসি। আমরা টোটোতে বসে পড়েছি, এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 180 দাদা কি 500 গ্রাম। এটা আমাদের চণ্ডীপুরের বাজার, দেখিয়ে দিই আপনাদেরকে। এই চিংড়িটা নিলাম আমরা। তবে এখানে আমাদের মাছের দাম অনেক বেশি, তাই না? হ্যাঁ, মাছের এখান থেকে নিয়ে নিলাম পেটাই পরোটা, টক দই আর মিষ্টি দই। কি সুন্দর সবুজ ধান চাষ হয়েছে। তো আমরা তো বাজার করে চলে এলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন আগে ব্রেকফাস্ট করি, তারপরে কি হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন মোম কোথায় গিয়ে বসছে। দেখুন, ওই দেখুন, দেখতে পাচ্ছেন? ওই যেটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কোথায় গিয়ে লুকাচ্ছে দেখুন, কলা বাগানের ভেতরে লুকাচ্ছে। ওই দেখুন, এখানে এলে ওর এই সব খেলা। এই দেখুন, এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় ওখান থেকে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? ওপর দিয়ে মাছ বেরিয়ে যাবে, না হলে এইটুকু জায়গাতে কিছুই হবে না। বাবা ঘুরবে, তুমি ওয়েট করো। দেখুন শ্বশুর জামাইয়ের কাজ দেখুন, এইটুকু জায়গা থেকে এরকম করে মাছ জাল নিয়ে ঘুরলে কিছু হয়? দেখুন কিচ্ছু পড়বে না, কিছুই নেই, কিছুই নেই। দেখি কি এসছে, ছোটগুলো ছেড়ে দিচ্ছি। বড় মাছগুলো সব বেরিয়ে গেল। তুমি এটা ছোট, এটা ছেড়ে দাও, এদিক দিয়ে ছাড়ো। এইটাকে পাবদা মাছ বলেছিলাম আমি। দেখা যাক, আমার মেয়ে তোমাকে দেখবে বলে বলে গৌরী দিদাকে একটু ডেকে পাঠাও তো। এখন ঠিক আছে তো? আমি ভালো আছো? আমি তো সেই, এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হচ্ছে আনারসের গাছ, পাইনাপল। টোটাল মাছ এই যে মোটামুটি এত জাল দিয়ে এত কষ্ট করে বাবা এই যে এই মাছ পড়েছে, কালবোস মাছ আর একটা ওই ছোট মৃগেল মাছ টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। আমি এখানে রান্না করছি, এই যে ভালা মাছ ভাজছি, এখানে কুমড়ো ভাজা হয়েছে, এখানে ডাল হয়েছে। এটা একটা আলাদা শাক, চিকনি শাক বলে, আমাদের মাঠে হয়। আর এখানে এখন এই যে চিংড়ি মাছ আছে, রান্না হবে। এখন 1:30 বেজে গেছে, এখন আমার এই পটল ভাজা হচ্ছে, ঝুরি আলু ভাজা হবে, ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি। তারপরে খাওয়া দাওয়া, স্নান করতে যাব। মায়ের কাছে এলে আমাদের এরকমই হয়ে যায়। আমাদের আয়োজন তো হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়ায়। এই যে আলা মাছ ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ। এইটা হচ্ছে চিকনি শাকের ডাল, ওই যে বললাম আমাদের মাঠে একটা শাক হয়। এটা চিংড়ি মাছের মালাইকারি। আর দেখাচ্ছি আপনাদেরকে, এখনো টেবিলে আসেনি, এটা হচ্ছে চামা মাছের টক, মানে আপনারা যেটাকে অনেকে গুলে মাছ নামে চেনেন, আমরা চামা মাছ বলি, চামা মাছের টক। এই হচ্ছে আজকের। ও আর আছে দই, এই যে টক দই, মিষ্টি দই। খাওয়া দাওয়া সবার সাথে আমার শুরু। আর এই চিংড়া মাছের মাথার বন্যা হয়েছে আমার কাছে। মেয়ের ভাগের মাথা, বাবার ভাগের মাথা, আমার নিজের মাথা, বাবা আমার নিজের মাথা, আমার বাবা। ওবেলা আমরা রান্না করেছি, এবেলা বাবা রান্না করছে, ওই ডাল রান্না করছে। দেখুন ডালের রেসিপিটা দেখে নিন। একসঙ্গে পেঁয়াজ
লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিল কড়ায়। এরপরে খুন্তিনাড়া থেকে বুঝতে পারছেন কত ভালো কুক, মেয়েকে রান্না করে খাওয়াবে। দেখুন ডাল রান্নার রেসিপিটা আপনারা বুঝে গেলেন। দেখুন জল পড়ে গেল। ও এখানে কি করছো? মাছের জ্বালা। হ্যাঁ, তো এখন আমাদের ডিনার শুরু হয়ে গেছে। আজকে ডিনারে সেরকম কিছু নেই, হালকা ফুলকা আলু ভাজা, মাছ ভাজা, 2 রকমের মাছ ভাজা, আলু ভাজা, ডাল, আর ওই সকালে যে পাকাল কি মাছ, এটা চামা মাছ দেখেছিলেন, মানে যেটাকে আপনারা অনেকে গুলে মাছ হিসেবে চেনেন, এই মাছের ঝাল। আচ্ছা, আমাদের 5 জন 3 রকমের খাবার খাচ্ছে। তিনি বাবা এখানে বেশ মা আর শঙ্করবাবু খাচ্ছেন ভাত, মোম খাচ্ছে চাউমিন, আর আমি খাবো মুড়ি। আমার